এইরকম পার্সেল ওপেনিং ভিডিও আমার মনে হয় না আর কেউ শেয়ার করেছে। সেটা হচ্ছে আমি পার্সেল অলরেডি মানে ওপেন করে ভেতর থেকে ব্রেসলেটের প্যাকেটটা বের করেছিলাম। সেটা ওপেন করে হচ্ছে মানে ক্যামেরায় এগুলা শো করছিলাম আরকি। পরে দেখি আমি হচ্ছে ভিডিওই অন করিনি। যাই হোক আজকে অনেকদিন পর শিনের একটা ছোট্ট পার্সেল ওপেনিং ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। ভিডিওর একদম শুরুতেই তো দেখেছেন আমার হাতে গ্রিন স্টোনের খুবই সুন্দর দেখতে একটা ব্রেসলেটের সেট ছিল। ওইটা হচ্ছে আমি শিন থেকে নিয়েছিলাম। এগুলার সাথে অর্ডার দেওয়া আরকি। এরপর নিয়েছিলাম বেশ কিছু নেইল। এইগুলো হচ্ছে আমি একটা একটা করে দেখাচ্ছি আরকি। এই নেইলটা ক্যামেরার থেকেও ছবির থেকেও সামনাসামনি দেখতে আরো বেশি কিউট আর সুন্দর। বাট মানে সমস্যা হচ্ছে এইটা হচ্ছে আমার নখের সাইজের থেকে একটু বড়। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই যে আমার নখগুলো আসলে এত বেশি ছোট যে এম সাইজের নেলগুলো হচ্ছে বড় দেখাচ্ছে আরকি। মানে এস হলে পারফেক্ট হতো আরকি। এত সুন্দর একটা নেল মানে শুধুমাত্র আমার নখের সাইজের সাথে ম্যাচ হচ্ছে না দেখে কি অদ্ভুত লাগতেছে। মানে একটুও ভালো লাগতেছে না দেখতে। যাই হোক এটা তো প্রথম ভুল। সেকেন্ডটা হচ্ছে সেম। আমি এটাও হচ্ছে সেম এম সাইজেরই নিয়েছি। তাও আবার হচ্ছে ২ টা। আমি অর্ডার করেছিলাম জাস্ট একটা, বাট কখন যে ক্লিক করে ডাবল হয়েছিল সেটা আর খেয়াল করি নাই। এই বক্সের সাথে আবার নখের যে এক্সট্রা স্টিকার গাম টাইপের থাকে ওইটা দেয়া হয়েছিল, বাট ওইগুলো খুব বেশি একটা শক্ত না, লাগালেও থাকে না বা উঠে যায় এরকম আর কি। এটাও কোনো বিষয় না, ওটা হচ্ছে আমি নেইলের যে গ্লো থাকে সেটা দিয়েই পড়তে পারবো। বাট দেখেন এত সুন্দর একটা নেল, এটাও হচ্ছে সেম আমার নখের সাথে ম্যাচ করতেছে না। সত্যি আমি খুব দুঃখ ফিল করতেছি। আমার সত্যি খুব খারাপ লাগতেছে। একটা না, দুইটা না, ৩টা বক্স এইরকম ফেল টু টাইপের অর্ডার হয়েছে। এবার দেখাই হচ্ছে এই বক্সটা। এটা হচ্ছে সব থেকে লো প্রাইজের একটা নেল ছিল, নেল বক্স ছিল আর কি। আর এটার ভিতরে টোটাল 4টা কালারের নেল ছিল। এটার সাথে হচ্ছে এগুলো ওই যে স্টিকার গাম যে থাকে ওইটা দেওয়া হয়েছিল। ওইটার অ্যাকচুয়ালি নাম আমি বলতে পারতেছি না, আমি জানি না আর কি। এই বক্সটা হচ্ছে আমি খুব বেশি একটা মানে আগ্রহ নিয়ে অর্ডার করি না। আমি ভেবেছিলাম কেমন না কেমন সামনাসামনি দেখতে লাগবে, বাট এই বক্সের 3টা কালারই খুবই সুন্দর। মানে রেডটা ছাড়া আর কি, বাকি 3টা কালারই আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর এইটার সাইজগুলোও একদম ঠিক আছে। খুবই সুন্দর লাগতেছে কালারটা, তাই না? মানে আমার কাছে ভালো লাগতেছে আর কি। আর এখনের হাতে যে নেলটা এটা হচ্ছে আমি শিন থেকে নিইনি, এটা হচ্ছে আমি চায়না শপ থেকে নিয়েছিলাম। এটাও খুবই সুন্দর দেখতে। চায়না শপ থেকে নেওয়া নেল বক্সগুলোর ভিতরে আমি মানে কখনো এস এম এল এরকম সাইজগুলো লেখা দেখিনি, যার জন্য অর্ডার দেওয়ার সময় আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আর কি। যাই হোক নেল নিয়ে অনেক কথা বলছি, এখন হচ্ছে বাকি 2টা জিনিস দেখাই। যদিও এগুলার এখন তেমন বেশি একটা প্রয়োজন নাই, এগুলা হচ্ছে আমার আরো আগে অর্ডার দেওয়া উচিত ছিল সামারের একদম শুরুতে। এগুলা ছিল হচ্ছে ইউভি প্রোটেকশন আর্ম স্লিপস গুলা যে থাকে না ওইগুলা। যেহেতু এখন ইতালিতে তেমন আর গরম নাই, অল্প কিছুদিনের মধ্যেই হচ্ছে ঠান্ডা পড়ে যাবে, তখন তেমন রোদও থাকবে না, তাই এখন আর এটা প্রয়োজন নাই। বাট সামারের সময় এটা খুব কাজে দিবে আর কি। ফুল হাতা জামা পরলে তো কোনো মানে সমস্যা নেই, তখন আর এটার প্রয়োজন নাই। বাট অনেক ড্রেস থাকে না 3/4 বা হাফ হাতা থাকে, ওইগুলার হচ্ছে নিচে এইটা এক্সট্রা করে পরে নেওয়া যায়, যাতে করে রোদ থেকে পুরো আর্মসটা বাঁচে আর কি। কারণ এইখানের একদিনের রোদ এত পরিমাণে ট্যান ফেলতে পারে, যারা হচ্ছে রোদে কাজ করে বা ঘোরাঘুরি করে তারা খুব ভালো করে জানে। এখানে ছিল টোটাল 7 পিসের একটা সেট, আর এটা ছিল একটা হিজাব। এই হিজাবটা এত সুন্দর ছিল, এটা ক্যামেরায় হয়তো নিচের কালো ইয়েটার জন্য হয়তো একটু রেড লাগতেছে, বাট এটা হচ্ছে প্রায় মেরুন কালারের মধ্যে। খুবই খুবই সুন্দর একটা হিজাব, একদম ছোট না, অনেক লম্বা। তার পাশাপাশি এটা হচ্ছে মাথার ইনার সহ গলা সহজে ঢেকে থাকে ওই টাইপের আর কি। মানে স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এরকম ইনার সহ একদম সেট করা আর কি। তো এই ছিল আমার একদম অল্প কিছু কেনাকাটা শিন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।